সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব রায়ের বিরুদ্ধে আপিল করেনি এনটিআরসিএ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রায়ের বিরুদ্ধে আপিল করেনি এনটিআরসিএ। 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া এই রায়ের বিরুদ্ধে এখনও আপিল করেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। মঙ্গলবার 8 জুলাই বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির সচিব এএমএম রিজওয়ানুল হক। এনটিআরসিএর সচিব জানান, হাইকোর্টের দেওয়া রায়ে আমরা 4 নম্বর বিবাদী। প্রথম বিবাদী করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে। এছাড়া 3য় নম্বরে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি মহাপরিচালক। আগামীকাল বুধবার পর্যন্ত আপিল করার সময় রয়েছে। আপিল করলে কালকের মধ্যে করা হবে। এর আগে গত 3 জুলাই 18তম নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থী রিটের প্রেক্ষিতে এমন নির্দেশনা দেওয়া হয়। জানতে চাইলে এনটিআরসিএর সহকারী পরিচালক প্রশাসন, আইন ও সমন্বয় লুৎফর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি আমাদের সচিব স্যার দেখছেন। তিনি যা বলছেন এর বাইরে আমার কোনো মন্তব্য নেই। গত 4 জুন বিকেলে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে 60,521 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফল থেকে 20,000-এর বেশি প্রার্থী বাদ পড়েন, অর্থাৎ তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনুত্তীর্ণ প্রার্থীরা। শুরু করেন আন্দোলন। সনদের দাবিতে গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন অনুত্তীর্ণ প্রার্থীরা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।